প্রত্যেকটা জেলায় 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 স্টেজ ছবিগুলো আছে। এই লোকগুলো তো সব এক জায়গায় মিট করে, হয় বদবিতায় মিট করে, না হয় বসুন্ধরা স্টেজ মিট করে, না হয় ময়মনসিংহে থাকলে ওই বেল্টে ওই হেলমেট করে। এই জন্য 10 টাকা একটু বেশি দেখায়। এইটাতে মানুষ অনেকে মনে করে যে আহার কী না কী যেন হইতেছে। ভাই আমার প্রশ্ন ওই জায়গাটা, ডিস্ট্রিক্টে তো হল নাই, মানুষ যাবে কোথায়? তো এই সিট থাকে মানুষের 150, 200, 250। তো এই মানুষের 10 লক্ষ লোক দেখতে কদিন সময় লাগে, বা 20 লক্ষ লোক মানুষ দেখতে কদিন সময় লাগে? তখন এই হলেগুলো সিট পায় না, চলে যায়। তোমার প্রডিউসারকে আর ছবি বানাইতেছে ওইভাবেই হিট হতো। তো প্রত্যেকটা দৃষ্টিকে আবার নতুন করে সিনেমা লাগছে, তো সিনেমা হল হইতো। তো এলে বুঝতাম যে সিনেমার বাজার ভালো আছে, চাঙ্গা আছে। আর দৃষ্টিকে দিতে বারবার খালি ভাঙতেছে আর কমতেছে। এই বরবাদ ছবিটা চট্টগ্রাম বোম্বেতে শুটিং করা হয়েছে। এই ধরনের ছবি কি বাংলাদেশে নির্মাণ করা সম্ভব? এর চেয়ে ভালো ছবি সম্ভব, ইনভেস্টার যদি থাকে, ভালো ইনভেস্টার যদি থাকে, যেমন তার পিছনে ইনভেস্ট করে মানুষ, সে তারা বাইরে যায় শুটিং করে বাংলাদেশে সম্ভব। তার প্রুফ তো কিলহিমে যেইভাবে চেঞ্জিং ফেঞ্জিং যে স্টাইলে যেভাবে করছি, বা যে স্টাইলে ছবি করছি, তো এর বাংলাদেশের ডেড বডি আজকে 12-13 দিনে 20 লক্ষ 25 লক্ষ মানুষ দেখে ফেলছে। আমার তো অনেক প্রশংসা আসতেছে লোকেশনের। সম্ভব, 100% সম্ভব। আর আমি তো মনে করি এটা কোনো ব্যাপারই না। যদি তাই হয় তাহলে এই যে বিদেশে শুটিং হচ্ছে, এতে করে বাংলাদেশের টেকনিশিয়ান শিল্পীরা বেকার হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা কাজ পাচ্ছে না, এত বিগ বাজেটের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারলো না, হ্যাঁ, এটা কি আসলে ঠিক হচ্ছে? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, হ্যাঁ, আমাদের দেশের মার্কেটটা খুব ছোট। ওই যে বললাম না, 10-12টা হল আর সিনেপ্লেক্স মনে 15-16টা সিনেপ্লেক্স, এটা হলো আমাদের বাংলাদেশের মার্কেট। তো আমাদের 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ, 10 লক্ষ মানুষ তো সিনেমা দেখে। এই 10 লক্ষ মানুষ সিনেমাটা দেখবে কোথায়? আগে তো 10 লক্ষ, প্রত্যেকটা জেলায় 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 স্টেজ ছবিগুলো আছে। তো এই কিছু ভক্ত তো অবশ্যই আছে, কিছু লোক তো অবশ্যই সিনেমা থাকে। এই লোকগুলো তো সব এক জায়গায় মিট করে, হয় বদবিতায় মিট করে, না হয় বসুন্ধরা স্টেজ মিট করে, না হয় ময়মনসিংহে থাকলে ওই বেল্টে ওই হেলমেট করে। এই জন্য 10 টাকা একটু বেশি দেখায়। যখনই আগে প্রত্যেক জেলায় জেলায় যখন সিনেমা হল ছিল, প্রত্যেক জায়গায় জায়গায় যখন হল ছিল, ওই দর্শকটা ভাগ হলে কি তখন এই হাউসফুল থাকতো? 2 দিন 3 দিন চলতো, তারপরে তো নাই। যেমন আগে আমরা রিলিজ করছি 34টা হলে, 34টা ডিস্ট্রিক্টে, হ্যাঁ, 35টা 40টা পিন নেওয়া ডিস্ট্রিক্ট করছি, ডিস্ট্রিক্টে 35টা ডিস্ট্রিক্টে 40টা ডিস্ট্রিক্টে। তো আমাদের 2 দিন 3 দিন ছবি চললেই বাম্পার, 3 দিন হাউসফুল থাকলে বাম্পার। তো এই দর্শকগুলো তখন ছুটে আসে, কই ওই সিনেমা হল নাই, বুঝতে হবে এই জায়গাটা। এগুলো মধুমিতাতে গ্যাদারিং করে, ঢাকার তাইসা না, ঢাকার আশেপাশে হলে গ্যাদারিং করে, না বসুন্ধরাতে গ্যাদারিং করে, না যমুনাতে গ্যাদারিং করে। এই দর্শকগুলো 10 লক্ষ মানুষ তো দেখায় সা, হ্যাঁ। এইটাতে মানুষ অনেকে মনে করে যে আহার কী না কী যেন হইতেছে। ভাই আমার প্রশ্ন ওই জায়গাটা, ডিস্ট্রিক্টে তো হল নাই, মানুষ যাবে কোথায়? মানুষের দেখতে এখন হলে আসবেই। তো এই মানুষ যখন পিছিয়ে বলে, তো এই সিট থাকে মানুষের 150, 200, 250। তো এই মানুষের 10 লক্ষ লোক দেখতে কদিন সময় লাগে, বা 20 লক্ষ লোক মানুষ দেখতে কদিন সময় লাগে? তখন এই হলেগুলো সিট পায় না, চলে যায়। তো অনেকে বলে ডিস্ট্রিক্টে যখন হল হবে, আমার কথা তো বাংলাদেশে যদি অত বড় চলতোই সিনেমা, তাহলে তো এখন নতুন করে আবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হল হইতো। গত তুফানের আগে, তুফানের হচ্ছে না, তুফানের প্রডিউসারকে আর ছবি বানাইতেছে, হ্যাঁ। তো আমার কথা এটা না, আমার কথা হলো যে যদি ওইভাবেই হিট হতো, তো প্রত্যেকটা দৃষ্টিকে আবার নতুন করে সিনেমা লাগছে, তো সিনেমা হল হইতো। তো এলে বুঝতাম যে সিনেমার বাজার ভালো আছে, চাঙ্গা আছে। আর দৃষ্টিকে দিতে বারবার খালি ভাঙতেছে আর কমতেছে। তারপরে আবার এই যে এইবার ঈদে দেখলাম এত সুপার হিট ছবি দেখলাম, অশ্লীল ছবি চলতেছে, ঢাকাতেই চলতেছে। আজকাল সমকালের রিপোর্ট দেখলাম, তোর রিপোর্টে দেখলাম একদিন, ঠিক আছে, অশ্লীল ছবি চলছে, 5-6টা হলে অশ্লীল চলতেছে। আমার পুরনো 1 বছর আগের ছবি রিভেঞ্জ সিনেমা হলে চলতেছে। হ্যাঁ, গত সপ্তাহে রুবেল ভাইয়ের টর্নেডো ছবি চলছে, ঠিক আছে। তো এইগুলো যদি এগুলোই চলতেছে, তো এত সুপার হিট হলে তো এত থাকলে তো এই ছবিগুলোই হলে চলতো। এই ছবিগুলো হলে নেয় না কেন? টাকা ভাই, এই যে আপনি যে ছবি দেখছেন, আপনি টিকিট ম্যানেজ করতে কি কষ্ট করতে হয়েছে নাকি? টিকিট বলতো না, আমি তো কাউন্টার ফাঁকাই পেয়েছি, আমি তো সিনেমা হলেই দেখছি। কতজন দর্শক ছিল আপনি যখন ছবি দেখতে গেছেন? আমি যখন দর্শক দিচ্ছি, মিথ্যা বললাম আপনার, ডিসিটা হাউসফুল ছিল, আর নিচে প্রায় 50-60 জন লোক ছিল। আচ্ছা, মধুমিতায় দেখছেন আপনি? আমি যে হেরে দেখছি, হ্যাঁ দেখছি 50-60 জন দর্শক ছিল, তার ভিতরে নিচে আমি দেখছি। সত্য কথা, আমি ডিসি টিকিট পাইনি, আমি নিচে দেখছি।